সবুজ পাহাড় আর সোনালী ধানের ক্ষেতের মাঝে অবস্থিত এক শান্ত গ্রামে থাকতেন এক বৃদ্ধ মুচি, নাম তার হরিশ। তার দোকানটি ছিল খুব ছোট, শুধু একটা কাঠের বেঞ্চ একটা পুরনো বটগাছের নিচে, যার মাথার ওপর একটা বাঁকা সাইনবোর্ড ঝুলত, হরিশের জুতো মেরামত, জুতোর সাথে প্রাণের যত্ন। তিনি ছিলেন না ধনী, আর গ্রামের বাইরেও খুব একটা কেউ চিনত না তাকে। কিন্তু যারা চিনত, তাদের কাছে হরিশ ছিলেন এমন একজন মানুষ, যার হৃদয় এতটাই বড় যে শুধু জুতো নয়, মানুষের ভাঙা মনও যেন সেলাই করে দিতে পারতেন। এক বৃষ্টি ভেজা দুপুরে, যখন হরিশ একটা পুরনো বুট জুতোয় হাতুড়ি মারছিলেন, তখন এক ছোট্ট ছেলে চুপচাপ দাঁড়িয়েছিল তার দোকানের সামনে। বয়স বড়জোর 10, গায়ে ছেঁড়া জামা, মুখে ধুলোর দাগ, আর পায়ে ছিন্নভিন্ন স্যান্ডেল। আপনি কি এগুলো ঠিক করে দিতে পারবেন? ছেলেটি জিজ্ঞেস করল, স্যান্ডেল জোড়া এগিয়ে দিয়ে। হরিশ সেগুলোর দিকে তাকালেন। ফিতে ছিঁড়ে গেছে, তলাটা একেবারে পাতলা। তিনি জিজ্ঞেস করলেন, তোমার মা বাবা কোথায়, ছেলে? ছেলেটি কাঁধ ঝাঁকালো। মা অসুস্থ, বাবা শহরে গেছেন কাজের খোঁজে। হরিশ সব বুঝে গেলেন। ছেলেটির কাছে টাকা নেই, কিন্তু সে দান চাইছে না, শুধু একটু আশার আলো। একটিও কথা না বলে হরিশ কাজ শুরু করলেন। পুরনো চামড়া থেকে ফিতে কেটে নতুনভাবে লাগালেন, নিচে শক্ত করে সেলাই করলেন। কাজ করতে করতেই ছেলেটিকে আধখানা রুটি আর একটুখানি হাসি দিলেন। কাজ শেষ হলে স্যান্ডেল জোড়া সাদামাটা হলেও বেশ টেক্সি লাগছিল। কত দিতে হবে? ছেলেটি জিজ্ঞেস করল। হরিশ হাত নেড়ে বললেন, যখন পারো তখন দিও, অথবা মাঝে মাঝে এসে সাহায্য করো। ছেলেটির মুখে ফুটল দীর্ঘদিন পরের প্রথম হাসি। সে দৌড়ে চলে গেল বৃষ্টির মধ্যে। সেই ছোট্ট সহানুভূতির কাজটি এক নতুন সম্পর্কের সূচনা করল। ছেলেটি, নাম রাজু, পরদিন আবার এলো, এবার টাকা নিয়ে নয়, সাহায্য নিয়ে। দোকান ঝাঁট দিল, বাজারে গেল, আর পরে তার মাকেও এনে হরিশের সঙ্গে দেখা করালো। দিন যেতে থাকল, রাজুর জীবনও ধীরে ধীরে বদলে যেতে থাকল। হরিশ তাকে শিখিয়ে দিলেন কেবল জুতো সারাই নয়, সততা, পরিশ্রম আর মানুষের প্রতি মমত্ববোধ। বছর কেটে গেল। বৃদ্ধ বটগাছ যেমন বুড়ো হল, হরিশও তেমনি অসুস্থ হয়ে পড়লেন এক শীতে। দিন ধরে দোকান বন্ধ ছিল। পথচারীরা এসে দেখল সেই চেনা বেঞ্চটা খালি পড়ে আছে। তবে বেশিদিন না। রাজু, তখন তরুণ, দোকানটি আবার খুলল। নতুন একটি সাইনবোর্ড লাগাল, রাজুর জুতো মেরামত, হরিশের স্মৃতিতে জুতোর সাথে প্রাণের যত্ন। সে ভুলেনি সেই সহানুভূতি, যা তাকে শুধু দারিদ্র নয়, বিস্মৃতির অন্ধকার থেকেও বাঁচিয়েছিল। আর এখন যখনই কোনো ছোট ছেলে ছেঁড়া জুতো নিয়ে উদ্বিগ্ন চোখে দোকানে আসে, রাজু হাসে আর বলে, যখন পারো তখন দিও, অথবা একটু সাহায্য করো।